আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগতম। তো আজকে আমি আপনাদের আরেকটি খুবই সুন্দর 4 বেডরুমের একবার খুব কম জায়গা দিয়ে কিভাবে কত সুন্দরভাবে করা যায় সেরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই ভিডিওটা এই খরচের লিস্ট সহ দেখেন, যেরকমভাবে খরচের সম্পূর্ণ লিস্ট সহ আপনি আপনাদের দেখিয়ে দেব। এবং হচ্ছে এই ভিডিওতে আপনার A to Z, প্রথমে আপনার বাইরের ডিজাইন, তারপর ভিতরে কিভাবে সাজাবেন, তারপরে ফ্লোর প্ল্যান, মাপ, খরচ, একবার বিস্তারিত কত কোথায় কী পরিমাণ মালামাল লাগবে সব সহ বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। তো দেখেন, এটা হচ্ছে বাইরের ডিজাইনটা আমি দেখাচ্ছি, তারপরে এইভাবে বাইরের ডিজাইন দেখাবো, পরে ভিতরেরটা ডিজাইন দেখাবো, তারপরে ফ্লোর প্ল্যান এটা ভিতরে খুলে দেখাবো কোথায় কি আছে না আছে, তারপরে 2D ফ্লোর প্ল্যান দিব, আপনাদের অটোকেট প্ল্যানটা যেটা আছে ওটা দিব, এবং এটা কোথা থেকে ডাউনলোড করবেন তা সব কিছু বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো দেখেন, এটাও খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন, 4 বেডরুমের চমৎকার একটি বাড়ির ডিজাইন দিয়ে চারপাশ থেকে দেখতে এটা খুবই ভালো লাগে, ঠিক আছে। তো প্রথমে উপর থেকে ছাদ, তো দেখেন ছাদ খোলার পরে কি আছে আপনাদের একটু দেখা। এটা হচ্ছে প্রবেশ পথ, এখান থেকে ঢুকবো, ভিতরে ঢোকার পর এখান থেকে সিধে উপরে উঠবো, ওঠার পরে দেখেন এখানে হচ্ছে মূল প্রবেশ পথ। প্রবেশ করার পরে দেখেন হাতের দুই পাশে কি আছে আমি একটু আপনাদের দেখাই। তো দেখেন হাতের দুই পাশে, এখানে হাতের এই পাশে দেখেন এখানে আছে মাস্টার বেডরুম, এবং এই মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা রয়েছে, এবং এই অ্যাটাচ বাথরুম রয়েছে মাস্টার বেডরুমের সাথে। তো এটা হচ্ছে মাস্টার বেডরুমে ব্যবহার করা হবে, সামনের এই বাম পাশের অংশ, এবং এই পাশে দেখেন এটা হচ্ছে গেস্ট বেশি সময় ব্যবহার করা হবে। এখানে একটা বেডরুম রয়েছে, এবং এই বেডরুমে দেখেন সাথে একটা অ্যাটাচ বারান্দা রয়েছে। এবং দেখেন তারপরে কি আছে আমি আপনাদের একটু দেখাই। তারপরে আছে দেখেন এখানে আরেকটা টয়লেট আছে, সেটা হচ্ছে কমন টয়লেট, এটা কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে। এবং কমন টয়লেটের পিছনে রয়েছে আরেকটা বেডরুম, এটা হচ্ছে বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারবেন। এবং এই পাশে রয়েছে দেখেন ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমের এখানে জানলা রয়েছে, পর্যাপ্ত আলো বাতাস আসবে, এবং এখানে দেখেন রয়েছে টিভি রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। এবং মাঝখানে রয়েছে আপনার হচ্ছে ডাইনিং স্পেস, এখানে ডাইনিং টেবিল থাকবে, খাওয়া দাওয়া এখানে করবেন। যেহেতু কিচেনের সামনে ডাইনিং দিয়েছি, দেখেন কিচেন রুমটা এখানে রয়েছে। তো এইটা হচ্ছে কিচেন রুম, এবং কিচেন রুমের পাশে রয়েছে আরেকটা বেডরুম। তো দেখেন কিচেন রুমটা খুব সুন্দরভাবে আপনার হচ্ছে ক্যাবিনেট দিয়ে সাজানো রয়েছে। আপনারা চাইলে এভাবে ক্যাবিনেট করে নিতে পারেন সুন্দর মতো করে, আবার না চাইলে নাও করতে পারেন, তবে এভাবে করলে খুব সুন্দর লাগবে। আশা করি আপনাদের প্ল্যানটা পছন্দ হবে। তো এই হচ্ছে 4 বেডরুমের খুব সুন্দর বাড়ির ডিজাইন। দেখেন এই যে 4টা 1 2 3 4টা বেডরুম, 2টা টয়লেট এবং 2টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং এবং সিঁড়ি। তো চলেন এখন এটা 2D ফ্লোর প্ল্যানটা দেখি আপনাদের।
তো দেখেন এটা হচ্ছে এটা 2D ফ্লোর প্ল্যান, এটা মাপ সহ আছে, আমি আপনাদের মাপ সহই দেখাই দিচ্ছি। দেখেন এখানে যে সিঁড়িটা আছে এটা আছে এদিকে আছে 7 ফিট, এখান থেকে এই পর্যন্ত আছে 7 ফিট, এবং এখানে যে বারান্দা রাখা আছে এটা হচ্ছে 12 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 2 ইঞ্চি, এবং বারান্দার পরে যে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করবে বেডরুম 1 ওটা আছে 12 ফিট 4 বাই 11 ফিট, অর্থাৎ মিডিয়াম সাইজের একটা রুম, এবং এর সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 4 ফিট একটা টয়লেট রয়েছে, এবং টয়লেট 2 কমন টয়লেট রয়েছে 7 ফিট বাই 3 ফিট 6, এবং এবার রয়েছে বেডরুম 3 এটা 10 ফিট বাই 10 ফিট, এবং ডাইনিং রুমটা রয়েছে আপনার 10 ফিট 4 ইঞ্চি বাই 18 ফিট 4 ইঞ্চি, এবং এটা হচ্ছে ডাইনিং রুম, অর্থাৎ ড্রয়িং আর ডাইনিং দুটা মিলাই আছে আপনার 10 ফিট 4 ইঞ্চি বা 18 ফিট 4 ইঞ্চি, এবং বেডরুম 4 যেটা আছে 10 ফিট 10 ফিট ছোটো করে রাখা হয়েছে, এবং কিচেনটা রাখা হয়েছে আপনার 8 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট অর্থাৎ এদিকে দিকে, এবং বেডরুম 2 যেটা এটা রয়েছে আপনার 12 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট। তো এই হচ্ছে টোটাল ফ্লোর প্ল্যানই। তো এখানে জায়গা মাপ আছে, এদিকে আছে 34 ফিট এবং এদিকেও আছে আপনার 34 ফিট। তো টোটাল এখানে জায়গা আছে দেখেন কতটুকু। তো টোটাল এখানে এরিয়া আছে আপনার 1156 স্কোয়ার ফিট জায়গা আছে টোটাল এখানে, অর্থাৎ প্রায় 1200 থেকে 1200-এর কাছাকাছি চলে গেছে, এবং শতাংশ হিসাব করলে 2.65% জায়গা আছে এখানে। তো এটা হলো শতাংশ গেল এবং স্কোয়ার ফিটও গেল। তো চলেন এখন আমি আপনাদের এটার খরচটা দেখিয়ে দিই। দেখেন এই খুব সুন্দর বাড়িটি করতে গেলে আপনার টোটাল কত টাকা খরচ হবে সেটাটা আমি খরচ আপনাদের বলে দেবো বলছিলাম। তো এটা টোটাল খরচ করতে যদি যান তাহলে আপনার মোটামুটি এই 1156 স্কোয়ার বাড়িটি করতে আপনার খরচ হবে প্রায় 17 লাখ টাকার মতো খরচ হবে এই বাড়িটি করতে গেলে। তো চলেন আমি এই 17 লাখ টাকার হিসাব আপনাদের আমি একটু দেখিয়ে দিই। তো দেখেন প্রথমে রয়েছে খরচের সময় লেবার খরচ, এটা হচ্ছে 4,25,000 টাকা, এবং ইটের জন্য রয়েছে আপনার 2,40,000 টাকা হলো ইট লাগবে, এবং সিমেন্ট লাগবে হচ্ছে আপনার 2,21,000 টাকার, এবং রড লাগবে 1,70,000 টাকার রড লাগবে, এবং বালিও খোয়া লাগবে আপনার হচ্ছে 85,000 টাকার, এবং দরজা জানলা লাগবে আপনার হচ্ছে 2,04,000 টাকার, দরজা জানলা প্লাস রং করবেন ওই রং সহ, এবং ইলেকট্রিক্যাল হিসাবে ধরছে 1,36,000 টাকা, এবং প্লাম্বিং বাবদ হবে আপনার 1,70,000 টাকা খরচ হবে, এবং যাতায়াত বারো খরচ হবে আপনার ধরছি আমি 34,000 টাকা, এবং অন্যান্য খরচ আরও যদি আনুষঙ্গিক কিছু খরচ আমি ধরি সেক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় আরও 50,000 টাকার মতো আপনি ধরলাম যদি কোনো কিছু মিস্টিস থাকে। তো এই সব কিছু নিয়ে একবারে গ্রিল টিল দরজা জানলা সব কিছু মিলিয়ে টিলে আপনার টোটাল মোট খরচ আসবে আপনার এখানে দেখেন 17 লাখ টাকা। তো যেটা আমি বলছিলাম এটাই হচ্ছে আপনার এটাই 1156 স্কোয়ার ফিট আপনি এই বাড়িটি করেন তাহলে আপনার টোটাল এই খরচ হবে 17 লাখ টাকার মতো খরচ চলে আসবে। তো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই বাড়ির ফ্লোর প্ল্যানটি অর্থাৎ 2D ফ্লোর প্ল্যানের PDF ফাইলটা যদি আপনি পেতে চান তাহলে আমার ফেসবুক পেজ যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশন ফেসবুক পেজে আজকের তারিখ 2 নভেম্বর 2020 আজকের তারিখ দিয়ে পোস্ট করা থাকবে, সেখান থেকে আপনি এটার PDF ফাইলটা অথবা যে জেপিজি ফাইলটা ছবিটা আছে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনি পুরো স্পষ্ট এটা ফ্লোর প্ল্যানটা দেখতে পারবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ।